হাই, আমি আপনাদের অনির্বাণ। প্রথমেই ক্রিয়েটিভ মিউজিক হবে অনেক দিন ভিডিও না দেওয়ার জন্য অনেক অনেক সরি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো। সো সরি, অনেক অনেক সরি তোমাদের সবার কাছে। অ্যান্ড এখন থেকে রেগুলার তোমাদের কাছে তোমাদের জন্য আমি ভিডিও আপডেট নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সো কী ভিডিও নিয়ে আসবো সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক ভালো ভালো ভোকাল টিপস, কী করে ভোকালকে ইউজ করতে হয়, কী করে একটা গানকে ভাবতে হয়, কী করে একটা গানকে দেখতে হয় এবং কী করে একটা গানে ভোকালকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, সেই ভীষণ ভীষণ ভালো ভালো কনসেপ্ট এবং তার জন্য প্র্যাকটিস আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, এবং গিটারেরও অনেক ভালো ভালো লেসন তোমাদের সাথে শেয়ার করব। সো একটা কথা বলি, আমি গান শেখাতে গিয়ে দেখেছি প্রচুর স্টুডেন্টকে তারা প্রথাগত পদ্ধতিতে গান শিখে যাচ্ছে, দিনের পর দিন আসছে, হারমোনিয়ামে বসছে আর ওই হারমোনিয়াম বাজিয়ে শুরু করে দিচ্ছে। এভাবে হয় না, মানে 1 বছরে 10টা রাগ হয়ে গেছে, ওইভাবে হয় না বস। 1 বছরে 10টা রাগ এইভাবে শিখলে হয় না। আমি ক্লাসিক্যালের দিকে যাচ্ছি না, কিন্তু তবুও বেসিকটা, আমরা যে কোনো গান গাইতে গেলে আমাদের বেসিকটা তো দরকার হয়। অনেক রকম প্র্যাকটিস আছে, এখন এরকম নয় যে শুধু ক্লাসিক্যাল শিখলেই হয়, সেটা নয়, কিন্তু তবুও ক্লাসিক্যাল ওয়েতেও অনেক কিছু ট্রেনিং হয়। তো সেখানে কিন্তু ওই 1 বছরে 10টা রাগ করলে হবে না, তোমাকে একটা রাগ নিয়ে তোমাকে 1-1.5 বছর 2 বছর সেটাকে পুরো আয়ত্তে আনতে হবে, ভালোভাবে সেটাকে সুরে বসাতে হবে। হারমোনিয়াম বাজিয়ে গেয়ে দিলাম শুধু জাস্ট বাজি ওইভাবে হবে না কিন্তু। তো সেই জন্য আমি বলছি প্রচুর ভালো ভালো ভোকাল টিপস এবং প্রচুর ভালো ভালো গিটারের লেসন আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্য নিয়ে আসবো। অ্যান্ড অনেক ভালো ভালো অলংকার এবং পাল্টার কিছু লেসন নিয়ে আসবো। যারা গান শিখছো তাদের জন্য প্রচুর হেল্প হবে, বিকজ একটা ভালো গাইতে গেলে, ভোকাল ফ্লেক্সিবিলিটি অ্যাচিভ করতে গেলে তোমাদেরকে কিন্তু পাল্টা, অলংকার এগুলোকে ভীষণ ভালোভাবে শিখতে হবে এবং প্রপার ওয়েতে করতে হবে, ঠিক প্রসিডিওর মেনটেন করতে হবে। সো তার জন্য কীভাবে করতে হবে সেটা আমি তো পাল্টা তোমাদের লেসন দেবো, এবং সেটাকে কীভাবে করতে হবে সেটা আমি লাইভ সেশন থেকে আমার স্টুডেন্টদেরকে শেখানোর লেসন থেকে, মানে শেখানোর সেশন থেকে আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করব, একটা প্রপার ওয়েতে কী করে একটা পাল্টা অলংকার লেসন মানে শিখতে হয়। সো আমি যতটুকু শিখছি, আমি যতটুকু জানছি আমি তোমাদের সাথে শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই অনির্বাণদার পাশে থেকো। আমি অবশ্যই এটুখানি তোমাদের ক্যাশিওর করতে পারি, তোমাদের অনেক হেল্প হবে। মানে হিউজ অ্যামাউন্ট অফ, মানে প্রচুর কিছু শেখাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি মন দিয়ে ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের হেল্প হবে। আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই আমাকে অ্যাভয়েড করে যেও। প্রচুর ভালো ভালো ভিডিও আছে, সেগুলো তোমরা ফলো করো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড যারা অনলাইন থেকে শিখতে চাইছো তো শিখতে পারবে, অনলাইনেও ক্লাস করে, কোনো অসুবিধা নেই। আর যারা অফলাইন শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি অবশ্যই আমার ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। সো ততদিন পর্যন্ত মন দিয়ে যা শিখছো সেটা শেখো, এবং যেটা শিখছো সেটাকে কীভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয়, কীভাবে প্র্যাকটিস করবো, কীভাবে প্র্যাকটিস করলে ভালো আউটকাম আসবে, আমি সেটাই তোমাদের সাথে কনসেপ্টটুকু শেয়ার করবো। অ্যান্ড অনেক ভালো ভালো কিছু পাল্টা লেসন এবং গিটারের লেসন নিয়ে আসবো। সো চলো, অনেক অনেক ভালোবাসা রইলো। অ্যান্ড যাদের ভালো লাগবে অবশ্যই দাদার পাশে থেকো। সো